হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার বেবির কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আসছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবে আর জানতে পারবে। তো একটা মা হওয়াটা এতটা সহজ না, আর মা হওয়ার পর মা হওয়ার দায়িত্বটা পালন করা অতটা সহজ না। তো আগে যেরকমটা ভাবতাম, এখন সত্যি সত্যি আর কি পরিস্থিতির চাপে পড়ে দেখতেছি কল্পনা কতটা আলাদা আর বাস্তব কতটা আলাদা। তো আমার বেবিটা যখন ছোট ছিল তখন চুপ করে তাকিয়ে থাকতো, হাতটা নড়াচড়া করতো আর কিছুই করতে পারতো না। মানে প্রথম যে ক্লিপটা তোমরা দেখলে ওইটা 7 দিনের ভিডিও ছিল। তখন ও শুধু আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো। ও আমাকে চিনতো কিনা আমি তখন বুঝতাম না। আর এখন যে ভিডিওটা দেখতেছো এটা ওর 5 মাসের ভিডিও। যখন ও কিন্তু শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে না, আমার সাথে কথাও বলে। ও আমাকে মা ডাকার চেষ্টাও করে। কিছু দরকার হলে আমার ওড়না ধরে টান দেয়, অথবা আমার কাছে আসতে চায়, আমার ওড়না ধরে জামা ধরে টান দিয়ে আমার সাথে লেগেই থাকে। আবার বায়নাও করা শিখেছে, কাঁদে, হাসি দেয়, মজা করা শিখেছে, দুষ্টুমি করে। তো কত কিছু পরিবর্তন হয়ে যায়, ও আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে। আসলে এই দিনগুলো তো কেটে গেছে, এখন তোর 1 বছর হয়ে গেছে। ওই দিনগুলোর কথা এখন মনে করলে এতটা অস্থির লাগে, মানে কেমন যে লাগে, ভিতরকার একটা ফিলিংস অন্যরকম, যা একটা মেয়ে কখনো মুখে বলে প্রকাশ করতে পারে না। তো ওর প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা আনন্দ, ওর চোখের চাহনি সবসময় কেমন যেন একটা মুগ্ধতা বয়ে আনে। আমার মন খারাপ কখনো হতেই দেয় না। আগে যদি ডিপ্রেশনে থাকতাম, তো ওকে দেখার পর মানে কেমন যেন হয়ে গেছি, এখন কোনো ডিপ্রেশন আমার মধ্যে কাজ করে না। সবসময় একটা আনন্দের মধ্যে থাকি। আমার চারদিকে যতই প্রেশার থাক, যতই চিন্তা থাক, সবসময় ওকে নিয়ে ব্যস্ত থাকি। কোনো কিছু যেন এখন আর আমাকে ঘেরাও করতে পারে না। হয়তো একটা মেয়ে মা হওয়ার পরে এরকমই হয়ে যায়। তো ডিপ্রেশন যে কী একটা জিনিস, আর ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। কিন্তু হচ্ছে বেবি আমার মনে হয় ডিপ্রেশনের সেই ওষুধ, যে চিন্তা থেকে মুক্তি দিতে পারে। আসলে আমি ওকে নিয়ে এমনও সময় ফেস করছি যখন মানে আমি কাউকে কিছু বোঝাতে পারতেছিলাম না, বাট আমার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চিন্তা, একটা মানে অন্যরকম একটা অশান্তি ছিল। কিন্তু তার মধ্যেও আমি হ্যাপি থাকতাম আমার বাবার মুখের দিকে তাকিয়ে। তখন ও ছোটো ছিল যদিও, তবু ওর এই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আমার দিন পার করে দিতে পারতাম। যেন আমার কিচ্ছু দরকার হতো না, খাওয়ার দরকার হতো না, গোসলের দরকার হতো না, শুধু ওর দিকেই তাকিয়ে থাকতাম। আমি একা একাই ওর সাথে অনেক কথা বলতাম। আমি জানতাম যে ও আমার কথার উত্তর দিবে না, কিন্তু আমার দিকে যে তাকিয়ে থাকতো, ওই তাকানোতে আমি ভাবতাম যে সাথে আমি কথা বলি, ও হয়তো বুঝে আমার কথা। আসলে ও আসার পরে আমার আর ওর বাবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও মানে বন্ডিংটাও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যেটা ও আসার আগে ছিল না। তো আসার পরে আমার সাথে ওর বাবার যতটা সম্পর্ক আর কি ভালো হয়েছে, তার থেকে বেশি আর কি ওর বাবা বেশি হ্যাপি ছিল হচ্ছে ওকে পেয়ে। মানে ওর বাবা একবারে আসমানের চাঁদ পাইছে, সবসময় হাসি আনন্দ, ওকে নিয়ে ব্যস্ত, একটা খুব মাতোয়ার অবস্থা। তো এভাবে যেতে যেতে এখন দিন পার হয়ে গেছে, আমার ছেলেটা বড় হয়ে গেছে, 1 বছরে পা দিয়ে দিছে। তো 1 বছরের উপলক্ষে আজকে ওর বার্থডে কেকটাও কেটে নিছি। বড় কোনো আয়োজন যদিও করি নাই, ছোটোখাটোভাবেই। তো এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। সবাই দোয়া করবে আমার বাবার জন্য, যেন আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ওকে সবসময় হাসি খুশি রাখে। এবং ওর জন্য আমার দোয়া থাকবে এটাই, যে ও যেন আল্লাহ তাআলার একজন নেককার বান্দা হয়ে বড় হতে পারে। তো আমার এই চ্যানেলে আমার ছেলেটার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লিজ দেখবে এবং সাপোর্ট করবে। এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।